ফুলবাগানে তার বাড়ি থেকে গ্রেফতার প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এই নিয়ে মন্ত্রিসভার প্রাক্তন মন্ত্রিসভার 4জন মন্ত্রী গ্রেফতার হলো রাজ্য পুলিশ কিংবা সিবিআই এর হাতে। ইতিমধ্যে আপনারা জানেন উজ্জ্বল বিশ্বাস তিনি প্রাক্তন কারামন্ত্রী, তিনি একটি নির্দিষ্ট মামলায় জেলে গেছেন নদিয়া থেকে, রাজ্য পুলিশের অধীন। উদয়ন গুহ তিনি আজকে ফুলবাগান থেকে গ্রেফতার হলেন, কলকাতা রাজ্য পুলিশ তাকে গ্রেফতার করলো। প্র্যাকটিক্যালি কুচবিহারের পুলিশ, জেলা পুলিশ এসে তাকে গ্রেফতার করে নিয়ে রওনা দিয়েছে সরাসরি কোচবিহারের দিকে। ওদিকে সুজিত বসু প্রাক্তন দমকল মন্ত্রী, তিনি এখন সিবিআই হেফাজতে গ্রেফতারে রয়েছেন সিজিও কমপ্লেক্সে। ওদিকে দিলীপ মণ্ডল পরিবহনের প্রতিমন্ত্রী, তাকেও ইতিমধ্যে রাজ্য পুলিশ গ্রেফতার করেছেন। এই নিয়ে 4জন মন্ত্রী কিন্তু গ্রেফতার হলেন মমতা মন্ত্রিসভার। প্রশ্ন উঠছে যে আর কোন কোন মন্ত্রী, যেমন মেসিকাণ্ডে অরূপ বিশ্বাস যে কোনো মুহূর্তে যে কোনো সময় গ্রেফতার হতে পারেন। আরও একাধিক মন্ত্রীর পরের তালিকায় আছেন, গ্রেফতারির তালিকায় আছেন। তারা যদি গ্রেফতার হন, প্রশ্নটা তাহলেই যে শেষ পর্যন্ত প্রাক্তন মন্ত্রীদের যদি কোনো ক্যাবিনেট মিটিংয়ের প্রয়োজন হয়, তাহলে কি জেলেই বসবেন? পৌরোহিত্য করবেন কে? মমতার কি যাওয়ার দরকার হবে? এসব প্রশ্ন নিয়ে বাংলার রসিক মহল যখন আলোচনা করছে, তার মধ্যেই খবর এলো পুরী থেকে গিয়ে 108 নম্বর ওয়ার্ড কলকাতা কর্পোরেশনের সুশান্ত ঘোষ, যিনি যার ড্রাইভারকে রাজ্য পুলিশ পুরীর বর্ডার থেকে গ্রেফতার করেছিল, কিন্তু শেষ পর্যন্ত একে গ্রেফতার করা যায়নি, সুশান্ত ঘোষকে গ্রেফতার করা যায়নি। সেই সুশান্ত ঘোষ 108 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর, আনন্দপুর থানায় নির্দিষ্ট মামলার ভিত্তিতে তাঁকে পুরী থেকে রাজ্য পুলিশ সিদ্ধিনাথ গুপ্তর পুলিশ শেষ পর্যন্ত গ্রেফতার করে কলকাতায় নিয়ে আসছে। এই বাস্তবতার নিরিখে হিসেব করে দেখছিলাম যে কতজন কাউন্সিলর ইতিমধ্যে কলকাতা কর্পোরেশনে জেলে গেছেন। সম্ভবত 140-42 জনের কলকাতা পুর বোর্ড, তার মধ্যে ইতিমধ্যে 10 জন তৃণমূলের কাউন্সিলর কিন্তু জেলে আছেন। একে নিয়ে সুশান্ত ঘোষকে নিয়ে 10ম ব্যক্তি, যিনি 10ম কাউন্সিলর, যিনি এই মুহূর্তে জেলে রয়েছেন। আরও কতজন কাউন্সিলর জেলে যাবেন জানি না। ইতিমধ্যে আগামী 6 মাসের মধ্যে কলকাতায় নতুন পুর বোর্ড আসবে, নতুন নির্বাচন হবে। এই 10 জনের গ্রেফতারি কিন্তু একটা মেসেজ গেল যে কলকাতার বুকে কোন কোন চোর ডাকাতরা রাজত্ব করছিল। যেভাবে রাজ্য মন্ত্রিসভার এক এক করে মন্ত্রী, যারা কারামন্ত্রী, প্রাক্তন কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু, প্রাক্তন পরিবহন প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল জেলে গেছেন। এই বাস্তব খবরগুলো আজকে এই মুহূর্তে দিয়ে আরও একটা খুব গুরুত্বপূর্ণ খবর আপনাদের কাছে বাংলায় মনে দেব। সেটা হচ্ছে আজকে ফলতায় রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভা ছিল। তার আগে জানেন গতকাল একটা ঘটনা ঘটেছিল, যেখানে ফলতায় জাহাঙ্গীর খানের স্ত্রী ফিরোজা রেজিনা বিবি, তার নেতৃত্বে ফলতার মহিলারা এবং বেশ কিছু পুরুষ, তারা গিয়েছিলেন ফলতা থানা থেকে জাহাঙ্গীরকে ছাড়ানোর আন্দোলন করতে। তারপর যা হয়, পুলিশের ওপর আক্রমণ এবং পাল্টা পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর মারে শেষ পর্যন্ত লাঠিচার্জে শেষ পর্যন্ত এই রেজিনা বিবির বাহিনী, জাহাঙ্গীরের বাহিনী, তারা কিন্তু পিছটান দেন এবং শেষ পর্যন্ত পুকুরে টাঁচে পালানোর পথ হয়। সেই ঘটনাটা মাত্র গতকাল ঘটেছে। আর আজকে শুভেন্দু অধিকারী সেখানে গেছেন ফলতায় সভা করতে, পূর্ব নির্ধারিত সভা। সেখানে রাজ্য প্রশাসন, পুলিশ প্রশাসন, এসডিও, ডিএম, পুলিশের এসপি সবাই ছিলেন। সেখান থেকে শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী সরাসরি একটা খুব ইম্পর্টেন্ট ঘোষণা করেন। বলেন যে আমি এসপিকে এখান থেকে নির্দেশ দিচ্ছি, যাদের গতকাল পুলিশের থানা আক্রমণের নেতৃত্ব দিতে দেখেছেন, প্রত্যেকে যেন জেলের ভেতরে থাকেন এবং যারা সরকারি সম্পত্তির ক্ষতি করছেন বা যারা চুরি ডাকাতি করে লুট করেছেন এতদিন, তাদের প্রাইভেট প্রপার্টি পর্যন্ত সিজ করে সেটা বিক্রি করে দরকার হলে সেটা নিলামে তুলে তার অর্থ কোষাগারে, রাজ্য কোষাগারে যেন পড়ে। কোথায় দাঁড়িয়ে বলছেন? ফলতায় দাঁড়িয়ে বলছেন। যে ফলতায় দাঁড়িয়ে একটা সময় জাহাঙ্গীর রাজ এবং বকলমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজ চলত। খুব ইম্পর্টেন্ট আজকের বিকেলটা আমার কাছে মনে হয়েছে, তার কারণ ফলতায় দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর এই ঘোষণা একদিকে, অন্যদিকে পুরী থেকে গিয়ে রাজ্য পুলিশ সুশান্ত ঘোষকে তুলে নিয়ে এলো, আর অন্যদিকে ফুলবাগান থেকে তার কলকাতার যে বাসভবন, সেখান থেকে উদয়ন গুহকে পিক আপ করে নিয়ে সরাসরি গাড়িতে রওনা দিয়েছেন কোচবিহার রাজ্য পুলিশ। আর কোন কোন প্রাক্তন মন্ত্রিসভার সদস্য জেলে যাবেন সেদিকে আমাদের নজর থাকবে। আর লেটেস্ট আপডেটগুলো পেতে প্রতিদিন বিকেলবেলা নজর রাখবেন।